নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসের দ্রুত ওজন কমানোর চ্যালেঞ্জে আজকে 36 নম্বর দিন। চলো আজকের ভিডিওটি শুরু করি। গুড মর্নিং, সকাল হয়ে গেছে আর সকালে উঠে আমি 1 গ্লাস গরম জল খেয়ে নিচ্ছি। এদেরকে বলে রাখি, আমার ওজন কিন্তু একটু সামান্য বেশি ছিল, যেটা আমার কমাতে হতো, তাই আমি কিন্তু 5 কেজি ওজন কমিয়ে ফেলেছি মাত্রই 1 মাসের মধ্যে। ওই জন্য এখন কিন্তু আমি শুধু ওজনটাকে মেনটেন রাখছি। আর এখানে দেখো আমি হালকা পাতলা একটু ওয়ার্কআউট করে নিচ্ছি। আর আজকে না ওয়ার্কআউটে ছিল জুম্বা ডান্স। অনেক দিন পরে কিন্তু আমি আজকে করছি, তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আজকে সকালের ব্রেকফাস্ট আমার দারুচিনির চা আর ওটস দিয়ে একটা রুটি বানিয়ে আমি এখন সকালবেলাকার ব্রেকফাস্টটা সেরে ফেলবো। সকালবেলার ব্রেকফাস্টটা কিন্তু 9টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে, মানে মর্নিংয়ে আমি কিন্তু 9টার সময়তেই এখানে ব্রেকফাস্টটা খেয়ে নিচ্ছি। এখানে মা আজকে একটু চিকেন রান্না করবে, চলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর মা তাই রান্না করছে, আমি বললাম একটুখানি মায়ের ভিডিও করি। আর মা দেখো চিকেন বসাতে গিয়ে আমাদের জন্য করেছি একটু কুমড়ো ফুলের বড়া। হ্যাঁ, একটু এখন তেলে ভাজা একটু খাওয়া শুরু করেছি, কারণ আমার ওজনটা একদম ঠিকঠাকে চলে এসছে। এখন শুধু মেনটেন করতে হবে, তাই একটু ভাজা পোড়াটা খাচ্ছি, কিন্তু খুব বেশি না, মাঝে মধ্যে চলে। কুমড়ো ফুল হয়েছিল বাড়ির কাছে, তো মা বললো চল তোদেরকে একটু বড়া করে দেয়। আমি বলছি দাও একটু খাই তাহলে। আর বড়া খেতে কার না ভালো লাগে বলো? কুমড়ো ফুলের বড়া ও আমার তো অসাধারণ লাগে। আর এদিকে দেখো আমার মায়ের এখানে কষানো হয়ে গেছে মশলাটা, চিকেনটাও দিয়ে দিয়েছে। আসলে আমরা কালকে বাড়ি চলে যাব, তাই আজকে মা একটু চিকেন রান্না করছে, ওইটাই আর কি আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। লাঞ্চটা দেখো, এখানে মাংস নিয়ে নিয়েছি, মা পটল ভাজা করেছিল, আর এখানে উচ্ছে ভাজি করেছিল, আর কিছুটা স্যালাড নিয়ে নিয়েছি। আমি এখানে এসে নর্মাল রাইসটাই কিন্তু খাচ্ছি, কারণ বাপের বাড়িতে এসেছি, আমার যে রাইসটা আছে ব্রাউন রাইস, সেটা কিন্তু আমি নিয়ে আসতে ভুলে গেছিলাম। তাই এখন কদিন যতদিন আছি, 1 সপ্তাহের মতো এখানে আছি, তো 1 সপ্তাহ আমাকে এখন এই রাইসটাই খেতে হবে। তো তোমরা আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো যে আমি ঠিক কতটা রোগা হয়ে গেছি, মানে 5 কেজি কমে যাওয়া মানে একটা শরীর থেকে বুঝতেই পারছো ঠিক কতটা রোগা হয়ে যায়। আগে আমার এম সাইজ লাগতো, বাট এখন আমাকে এস সাইজ মনে হয় নিতে হবে, কারণ আমার সমস্ত জামা যেগুলো আগের সেগুলো সবই কিন্তু আমার একদমই মানে ঢলঢলে হয়ে গেছে। আর এখানে দেখো আমরা সবাই এখানে খেতে বসেছি, এই যে আমার শাশুড়ি মা উনিও ওখানে খেতে বসেছে, আর আমরা সবাই কিন্তু এই যে এখানে নিচে খেতে বসেছি। আর আমার মনা দেখো এখানে ও আর কি মানে মাংস নেবে না, খুব বেশি অল্প নেবে, তাই ভাত বেশি হয়ে গেছে। এইসব নিয়েই আমার মাকে বলছিল যে আমাকে এত ভাত কেন দিয়েছো, এইসব নিয়ে আর কি হাসাহাসি হচ্ছিল। তারপর খাওয়া দাওয়ার পর আমি একটু আমাদের ছাদেই হাঁটছি,
হাঁটছিলাম আর এদিকে কিন্তু মেঘও করেছিল, তো তাই আমি ছাদের মধ্যে তাড়াতাড়ি গিয়ে একটুখানি হেঁটে নিচ্ছিলাম। আজকে এই সাইডটায় হাঁটছি, মানে খুব একটা দেখো গাছপালাটা দেখা যাচ্ছে না, রোজ রোজ একটা সাইডে ভালো লাগে না, ওই জন্য আমি ঘুরিয়ে ফিরিয়ে চারিদিক থেকে একটুখানি হাঁটি, বেশ ভালো লাগে কিন্তু। আর হাঁটাটা কিন্তু খুবই জরুরি, তোমরাও কিন্তু হাঁটবে, হাঁটলে সত্যি অনেক উপকার পাওয়া যায়। আর একটু খাবার দাবারে মেনটেন করবে, তাহলে কিন্তু অনেক উপকার পাবে। আমার 5 কেজি ওজন আমি 1 মাসের মধ্যে কমিয়েছি আমার এই নর্মাল সিম্পল ডায়েটের মাধ্যমেই। তো তোমরা যারা শুরু থেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখছো, তারাই কিন্তু জানবে যে আমি ঠিক কীরকম ডায়েটটা করেছি, কীরকম কি আমি সারা দিন একদম সকাল থেকে রাত পর্যন্ত আমার দিন কেমন গেছে না গেছে, আমি কি কি করেছি না করেছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। যারা এখনো দেখোনি তারা আগের ভিডিওগুলো কিন্তু দেখে আসতে পারো। আর এটা দেখো আমার বাড়িতে ভরা গাছপালা, কি ভালোই না লাগে, তাই না? তোমরাই বলো যে কীরকম লাগছে। ছাদের ওপর থেকে একটুখানি তোমাদেরকে দেখালাম গাছপালাগুলো আর কি। আর নিচে দেখো বৃষ্টিতে কীরকম জল জমে আছে, আমাদের উঠোনে না জল কিন্তু যায় না, মানে অনেকটা পরে যায় আর কি, অনেকক্ষণ জল জমে থাকে। আর দেখো কিরকম বৃষ্টিও শুরু হয়ে গেছে বিকেলবেলা, আর বিকেলবেলা হলেই কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। তোমাদের ওদিকে কি বিকেলবেলাতেই বৃষ্টি হচ্ছে নাকি আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। এখানে তো বিকেল হচ্ছে আর বৃষ্টি হয়ে যাচ্ছে, আমি যে একটু হাঁটতে যাব সেটারও জো নেই, মানে বিকেলবেলাতেই বৃষ্টিটা হতে হলো, আমার খুব বিরক্ত লাগছে। কিন্তু তবু বৃষ্টি থামার অপেক্ষা করবো আর তারপরে কিন্তু আমি হাঁটতে যাব। আর এখানে দেখো অ্যালোভেরা গাছটা রাখা হয়েছে আর বৃষ্টি পড়ছে, কি ভালোই না লাগছে, তোমরাই বলো কেমন লাগছে। তো তারপরে তো বৃষ্টি থেমে গেল, আমি এখন যাচ্ছি হচ্ছে হাঁটতে। ওই যে আমার বাড়ির পাশে যে বাঁধ, উঁচু পাহাড়ের মতন জায়গাটা, ওইখানেই আমি যাব এখন হাঁটতে। আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাট একদম মানে কাদা কাদা হয়ে গেছে। আর ওইখানে দেখো গরুটা দেখে কিন্তু আমি ভয় পাচ্ছিলাম, যতই আমি গ্রামের মেয়ে হই না কেন, গরু কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগে আগাগোড়াই। বিশ্বাস করো আগে আমাদের না গরু ছিল, জানো তো, অনেক আগের কথা বলছি আমি। তো তখন আমাদের বাড়িতে গরু থাকতো, তো ওই গরুর কাছেও আমি কিন্তু যেতাম না, কারণ আমাকে প্রচণ্ড ভয় লাগতো, ওরা যদি মেরে দেয় তার জন্য আর কি, আমার খুব ভয় করতো, ওই জন্য আমি কিন্তু খুব একটা যেতাম না। আর এখানে দেখো হাঁটতে চলে এসেছি। আর এই জায়গাটা তোমাদের কেমন লাগে, আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো খুব সুন্দর জায়গা, থ্যাংক ইউ সো মাচ। আর সত্যি কিন্তু আমার গ্রামটা অসাধারণ সুন্দর জায়গা। তো যারা গ্রামে থাকো তারাই জানবে গ্রামের সৌন্দর্যটা। আমরা যেহেতু গ্রামেই মানুষ হয়েছি ছোটবেলার থেকে, তো আমাদের কিন্তু কাছে গ্রামটা খুবই সুন্দর লাগে, পরিবেশটা খুবই সুন্দর, অর্গ্যানিক সমস্ত কিছুই পাওয়া যায় এখানে, একদমই ভেজাল কিছু থাকে না, তাই না? এতে কিন্তু শরীর মন দুটোই ভালো থাকে। তোমরা বলো এই যে এই জায়গায় যে আমি হাঁটতে এসেছি, এই যে চারিদিকে এত প্রকৃতি, এত সুন্দর মাঠ ঘাট, নদী নালা, পশু পাখি, তোমাদেরকে তো আগের ভিডিওতে পাখি দেখিয়েছি, কিচিরমিচির ডাক, এত অপূর্ব সুন্দর দৃশ্য। তোমরাই বলো মন ভালো না হয়ে কি থাকা যায়? যার মন খারাপ থাকবে তারও বোধহয় এখানে এলে মন ভালো হয়ে যাবে। এখানে দেখো চাষ দেওয়া হচ্ছে, এখন তো ট্রাক্টর করে চাষ দেয়, বাট আগে তো সবাই ওই গরু নাঙল দিয়েই চাষ দিত, তাই না? কিন্তু এখন আর সেই চলটা উঠে গেছে। তো চলো আমাদের হাঁটা হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আমার সাথে সাথে আমার মনাকেও নিয়ে এসেছিলাম, কারণ ওই যে আমি যেখানে যাই ও কিন্তু আমার সঙ্গে সেখানেই যাবে, ও যায় তো তাই। এখান থেকে দেখো এখন আমরা নেমে যাচ্ছি, বাড়ি যাব। ওই দেখো সামনে যে জামা কাপড় মেলা আছে ওই বাড়িটাই কিন্তু আমাদের। এখন এই যে যাচ্ছি, এখানে রাস্তার একদমই দেখতেই পাচ্ছ একদমই ধারেই আমার বাড়ি, আর এটা কিন্তু আমাদের গ্রামের একদমই শেষে। এই যে বাঁধ, এই দেখো, আর এই যে আমার বাড়ি, তো এটাই। আর ওই বাঁধের উপর দিয়ে তো রাস্তা আছে, ওখান দিয়ে তো দূর দূর তক মানুষরা আর কি যাতায়াত করে, ওখানে নর্মাল মানুষরাও যাতায়াত করে, মানে এই গ্রাম থেকে ও গ্রামে যাওয়া যায়। আর এই যে এটা হচ্ছে আমার বাড়ি, আর এটা আমার গ্রামের একদম শেষে আমার বাড়ি আর কি। তো চলো এখন যাই বাড়িতে, বাড়ি গিয়ে দেখি কি খাওয়া যায়।
কালকে বাড়ি চলে যাব, তাই কিন্তু মা এখানে বসে গেছে পিঠে বানাতে। দেখো আবারও পিঠে বানাচ্ছে। ব্যাঙ্গালোরে তো দেখেছিলে আগের ভিডিওতে পিঠে বানিয়ে কিন্তু খাইয়ে এসছে আমার দিদিকে, দাদাকে, আমরাও ছিলাম তো একসাথেই বানিয়েছিলাম আর কি। তো মা ওখানে খাইয়ে এসছে। এখন আমি আর আমার শাশুড়ি মা গিয়েছিলাম, আর আমরা যেহেতু কালকে বাড়ি চলে যাব তাই মায়ের ইচ্ছা হয়েছে একটুখানি আমাদেরকে পিঠে করে খাওয়াবে, কারণ এর আগে তো আমরা এখানে থাকিনি, তাই আমরা কিন্তু পিঠের সময়তে তো পিঠে খাওয়া হয়নি, মা খাওয়াতে পারেনি। তাই এখন মা সকালবেলা চাল ভিজিয়ে রেখেছিল আর সেইগুলোই এখন কুটে বেটে মা এখানে বসে পড়েছে পিঠে বানাতে। এটা কিন্তু কোনো পিঠে নয়, এটা হচ্ছে বড়া, তালের বড়া, যেটা আমার মা কিন্তু তাল ছাড়াই বানিয়েছে, মানে শুধু কলা দিয়ে আর কি কি যেন দিয়ে ওই চালের গুঁড়ি কলা দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে। এই দেখো, এটাকে আমরা বলি কিন্তু ফুরুলি। তো তোমরা কারা কি বলো এইটাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর এই দেখো আমার মা বানিয়েছে, আগের বারে তো গুড় দিয়ে বানিয়েছিল তাই একটু কালারটা অন্য হয়েছিল, এখন যেহেতু চিনি দিয়ে বানিয়েছে তাই কালারটা কিন্তু সাদা হয়েছে। আমার মা কিন্তু গুড় দিয়ে বানায় না, চিনিটা দিয়েই বানায়। ওখানে যেহেতু আমরা চিনি খেতাম না তাই আমার মা কিন্তু ওখানে গুড়টা দিয়েই বানিয়েছিল, আর বাড়িতে আমার মারা গুড় খায় না তাই আমার মা কিন্তু চিনি দিয়ে বানিয়েছে। আর দেখো কি সুন্দর হয়েছে পিঠেগুলো। তোমরা বলো এই পিঠেটার নাম কি, কমেন্ট করে কিন্তু জানিও, জানাতে কিন্তু কেউ ভুলো না। তো চলো আমি দেখো কি কি পিঠে খাচ্ছি একটু সন্ধ্যাবেলা। এই দেখো আমি ওই তালের বড়া মানে ফুরুলি খাচ্ছি আর একটা পিঠে নিয়ে নিয়েছি, ব্যাস এটাই আমি আজকের সন্ধ্যাবেলাকার স্ন্যাক্স হিসাবে কিন্তু এটা খেয়ে নেব। আমার খিদেও পাচ্ছিল যেহেতু আমি হেঁটে এসেছিলাম তাই, আর বাইরে একটু মেঘলা মেঘলা মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো বেশ ভালো লাগছে গরম গরম পিঠেগুলো পেয়ে খাচ্ছি, আর বেশ অসাধারণ সুন্দর হয়েছে। আর আমার মায়ের হাতের পিঠে তো ওফ কি আর বলবো তোমাদেরকে, দারুণ হয়েছে। পিঠে বানিয়ে তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন রাতের খাবার বানানোর পালি আর কি। তো আজকে আমার মা রান্না করবে মাশরুম কারি। দেখো আমার দিদি এনেছে ফুল মাশরুম, আর আমরা ব্যাঙ্গালোরে তো কুড়ি মাশরুমটা খেতাম, বাট এখানে ফুল মাশরুমটা পাওয়া যায়। এটা আমি এখানে এলেই কিন্তু খাই, ব্যাঙ্গালোরেও পাওয়া যেত কিন্তু আমি এইটা আনতাম না, আমি ওই কুড়িটাই আনতাম। আর সরি ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড কুকুরে চিৎকার করছে, আসলে আমাদের একদমই রাস্তার পাশে যেহেতু বাড়ি প্রচুর কুকুর থাকে রাস্তায়, তো ওরাই চিৎকার করছে। আই থিঙ্ক তোমরা আওয়াজ পাচ্ছ প্রচন্ড। তো এখানে মা রান্না বান্না করছে আর আমি এখানে একটুখানি ভিডিও করছিলাম আর কি। তো প্রচন্ড গরম, আমার মা খালি রান্না বান্না করেই যায় সকাল থেকে। কেউ এলে মানে আমরা যেহেতু এসছি না, আমাদেরকে রান্না বান্না করে খাওয়াচ্ছে মা, সকাল থেকে একের পর এক রান্না বান্না মায়ের চলেই যাচ্ছে। এই যে রাতের খাবার আমি নিয়ে নিয়েছি মাশরুম কারি আর একটা রুটি আর কিছুটা স্যালাড। চলো আজকের ডিনারটা করে নিই, তোমাদের আজকের ডিনারটা কেমন লাগলো জানিও। ডিনার শেষে আমি একটু হেঁটে নিচ্ছি, এতে হজমটা তাড়াতাড়ি হয়ে যায়। তোমাদেরকে অবশ্যই করে বলবো যে খাওয়ার শেষে একটু হাঁটার চেষ্টা করবে, একেবারে খাওয়া দাওয়ার পরে কিন্তু ঘুমোতে চলে যাবে না, ঠিক আছে? যে ভুলটা আমি আগে করতাম আমি সেটা শুধরে নিয়েছি, তাই তোমাদেরকেও বলছি তোমরাও কিন্তু এই ভুল কাজটা করবে না। খাওয়ার পরে একটুখানি হাঁটবে আর তারপরে গিয়ে কিন্তু শুতে যাবে, ঠিক আছে? খাওয়ার পরেই একেবারে শুতে চলে যাবে না, তা এতে কিন্তু অনেক রকমের সমস্যা হতে পারে। আর রাতের খাবারটা যতটা পারবে পরিমাণের থেকে একটু কমই খাওয়ার চেষ্টা করবে, মানে রাতের খাবারটা একটু পেট ভরে, যেটা আমরা দুপুরবেলাটা খাই সেটা কিন্তু রাত্রেবেলা একদমই খাবে না। রাত্রেবেলা একটু হালকা ফুলকা খাবার খাওয়ার চেষ্টা করবে, যাতে একদম হালকা খাবার খেয়ে একটু হেঁটে আমরা সুষ্ঠুভাবে ঘুমোতে পারি। কারণ বেশি খেয়ে নিলে না অস্থির লাগবে, তখন ঘুমও আসবে না আর অস্থিরও লাগবে আর শরীরটাও খারাপ হবে, এতে কিন্তু অনেক ক্ষতিও হয়ে যেতে পারে। তাই বলবো তোমরা কিন্তু খাবারটা একটু পরিমাণটা বুঝে শুনে খাবে। তবে আসি, দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।